জয় করেছে। চাচরাচি করেছে মেঘকেও যেন জয় করেছে। ওই চাচরাচি করেছে কালো মেঘকেও যেন জয় করেছে। চাচরাচি করেছে মেঘকেও যেন জয় করেছে। কি বলছেন? মধুকর মানে ভ্রমর। আমার গৌর সুন্দরের হরিবল আকাশে কি বলছে? হ্যাঁ, মধুকর মানে ভ্রমর। গলায় যে মালতী ফুলের মালা দেওয়া আছে, মালতী ফুলের মালায় ভ্রমর গুলো কি গুনগুন গুনগুন করছে। জিত মানে জয় করা, ঘন মানে মেঘ। আকাশে মেঘ উঠলে মেঘের বরণ কালো হয়। আকাশের মেঘ আর কত কালো? গৌর সুন্দরের চুলটা আরো বেশি কালো। তাই বলছে ও যেন কালো, ও মেঘকেও যেন জয় করেছে। কালো মেঘকেও যেন জয় করেছে। আর চাচরাচি করেছে ও যেন মেঘকেও যেন জয় করেছে। আর চাচরাচি করেছে মেঘে যেন জয় করেছে। শুধু তাই নয়, আরো দেখেছি কি জানিস তো? কি তিলক বিপিন আবার তিলক বিনির্দিত যেন শাশ্বধর রূপক সরধর রূপক চন্দনে সাজাইছে। হরিচন্দনে সাজায়ে ও হরিচন্দনে সাজাইছে। চন্দনে সাজায়ে ও তার হরি বলা বাবন খাতি ও চন্দনে সাজাইছে। হরিবলা বদন খালি চন্দনে সাজায়ে ও তার হরি বলা বদন খালি ও যেন চন্দনে সাজাইছে। হরিবলা বদন খালি চন্দনে সাজায়ে ও তিলক বিনির্দিত তিলক বিনির্দিত অগ শাশ্বধর রূপক শাশ্বধর রূপক ওই যুবতী যুবতী মনোহর মে যুবতী মনোহর মে আমার গৌর যুবতীর মন হরণকারী। মনোহরণ কাজে সে যে সতীর নন্দন গৌর হরি ও যুবতীর মন হরণকারী। নন্দন গৌর হরি যুবতীর মনোহরণ করে সেই সতীর নন্দন গৌর হরি সে যুবতীর মন হরণকারী। সদা সতীর নন্দন গৌর হরি যুবতীর মনোহরণ করে যুবতীদের মন হরণ করেছে। ও মায়েরা, যুবতী কারা? কাদের যুবতী বলা হয়? ভাতা পায় হ্যাঁ, তারা ভাতা পায় ভাতা এরা যুবতী। হরে কৃষ্ণ। যুবতী 16 বৎসরী কন্যা যারা, এদেরকে যুবতী বলা হয়, তাই না? হরে কৃষ্ণ। 16 বৎসর 18 বৎসরের কন্যা যারা, এদেরকে যুবতী বলা হয়। হরে কৃষ্ণ। ও মায়েরা, তাহলে এরাই কি যুবতী? আর ভগবান বেছে বেছে এদেরই মন ধারণ করেছে। বৈষ্ণব বললেন না গো, আগে জানতে হবে যে কারা যুবতী। হরি বল। বৈষ্ণব রেখে বললেন এই নদিয়ার মাঝে তারাই যুবতী। কারা? তারাই তো যুবতী। তারাই তো যুবতী ও তারাই তো যুবতী। তারাই তো যুবতী যারা গোবরকে করেছেন পতি, সবেতে তারাই তো যুবতী। ও যারা গোবিন্দকে করেছে পতি তারাই তো যুবতী যারা আমার গোবরকে করেছেন পতি, সবেতে তারাই তো যুবতী। গৌরীকে করেছে পতি তারাই তো যুবতী যারা গৌরকে পতি বানিয়েছে। পতি মানে কি? হাজবেন্ড স্বামী। তাহলে এক একজনের কয়জন পতি? 4-5 জন হরি বল। পতি কয়জন? 2 জন। কয়জন মা? ও বলছে একজন, আপনি বলছেন 2 জন।
হরিবল। আরে লক্ষ্যপতি, গণপতি, ভগ্নিপতি, কোটিপতি। ওই পতি না, হরে কৃষ্ণ। পতি কয়জন বাবা? দুজন পতি, একটা গৃহপতি আর একটা জগৎপতি। এই জগতের পতির সঙ্গে সাত পাকে ঘুরিয়ে মালা বদল করে অগ্নি সাক্ষী করে সম্বন্ধ হয়েছে। তাহলে জগৎপতির সঙ্গেও তো সম্বন্ধ করতে হবে। শাস্ত্র বলছেন কি, যে আর সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারো মনে অকারো। জগৎপতির সঙ্গে সম্বন্ধ করতে হবে। কি দিয়ে সম্বন্ধ করবেন? হরিবল। মানে আমার আপনার প্রতি প্রত্যেকের মাঝেই তিনজন করে কন্যা আছে, সবার মাঝে তিনজন করে কন্যা আছে। এই কন্যা তিনটির নাম অনেকেরই জানা, হরিবল। তবু আমি আবার বলতে চাই, সেই তিনজন কন্যা কারা জানো? হরিবল। রতি, মতি আর সন্ধ্যা। ও রতি মানে ভালোবাসা, ভালোবাসা। মতি মানে মতি মানে আর শ্রদ্ধা মানে ভক্তি। ভক্তি। এই তিনটি কন্যা, রতি, মতি, শ্রদ্ধা। এর মধ্যে আবার বিচার করে দেখো, তোমার যে মতি কন্যা, ওই মতি কন্যা বড় হয়েছে। তোমার ওই মতি কন্যা আহা, বড় হয়েছে। একবার সৎগুরু চরণ আশ্রয় করে দেখো না, ও তোমার মতি কন্যা বড় হয়েছে। ওরে সদ্গুরু চরণ হরি হরি বল। আশ্রয় করে দেখো না, বেশ, ওগো তোমার মতি কন্যা বড় হয়েছে। এর মধ্যেও আবার ভাগ আছে, আছে না? হরিবল। মতির মধ্যেও ভাগ আছে, একটা সুমতি আর একটা কুমতি। যাদের সুমতি ছিল তারা এখনো বসে আছে, হরিবল। আর যাদের কুমতি হয়েছে, এই গ্রামে কত ঘর মানুষ? কত? 100? হরিবল। হরে কৃষ্ণ। 180 ঘর। তাহলে একজন করে লোকও যদি বসে থাকতো, এ সবাই কি গ্রামেরই? হ্যাঁ, হরিবল। তাহলে একজন করে, আপনি গ্রামের না? কোন জায়গা? ও আচ্ছা, বাপের বাড়ি হলেও তো গ্রামেই। হরিবল। হরে কৃষ্ণ। শ্বশুর বাড়ি ওই। রাধে। তাহলে আমি বাবা, হরে কৃষ্ণ বাবা, তা বলছেন একজন করে লোক বসে থাকলেও আসর পরিপূর্ণ থাকতো। কি লাভ কীর্তন দিয়ে? কালকে বাউল হবে না? বাউল হবে, ওই সময় দেখবেন না লোকের এখানে জায়গা পাওয়া যাবে না, কি তাই না? তাহলে এই জন্যেই হরিবল, কি আর বলবো। শুধু এখানেই না বাবা, শুধু যে আপনাদের এখানেই এই অবস্থা তা নয়, প্রত্যেকটা জায়গায় রাত 10টার পরে আর থাকে না। আবার দেখবেন রাস যখন হবে, রাস তখন একটু নাচানাচি হবে, তখন আবার হাজির হবে, আসবে না? হরে কৃষ্ণ। আমরা তো নাচ টাচ পারি না, হরিবল। যাই হোক, এই যে রূপের কথা, অনুরাগের কথা দেখবেন, অনুরাগের কথা অনুরাগী ভক্ত ছাড়া বোঝে না। যতগুলো লীলা আছে, সব থেকে কঠিন হলো এই রূপের কথা। রূপ বোঝাটাই কঠিন।